এটা রিক। তার দিকে আসছে 30 মিটার উঁচু এক ঢেউ। সে সৈকতে পাম গাছের ছায়ায় বসে আনারস খাচ্ছে। চারপাশটা যেন একটি পোস্ট কার্ডের মতো স্থির, সূর্য, সমুদ্র, সাঁতারের পোশাকে মানুষ। কিন্তু এক মুহূর্তে সব বদলে যায়। সমুদ্র দ্রুত পিছু হটে, তলদেশ উন্মুক্ত করে। পানিতে কেবল ছটফট করা মাছ আর ডুবে থাকা ছাতা রয়ে যায়। রিক মাথা তোলে দেখে গাংচিলগুলো দ্বীপের গভীরে উড়ে যাচ্ছে। তারপর যে কুকুরটি বার কাউন্টারে শুয়েছিল সেটি হঠাৎ উঠে সৈকত থেকে দূরে ছুটে যায়। রিকের মনে পড়ে সুনামির আগে এমনটা হয়। সমুদ্র সরে যায় মানে শীঘ্রই ফিরে আসবে। চারপাশে মানুষ হাসছে, কেউ ফোন হাতে জলের কাছে যাচ্ছে, বাচ্চারা মাছের সাথে খেলছে, কেউ বোঝে না কি হচ্ছে। রিক উঠে চারপাশে তাকায়। কাছের উঁচু ভবন, 6 তলা কংক্রিটের হোটেলটি 3 মিনিটের দৌড়ের পথ। সে অন্য লোকেদের দিকে ফিরে চিৎকার করে দৌড়াতে বলে, কিন্তু বেশিরভাগই শোনে না। কেউ কেউ সেলফির জন্য থাকতে সিদ্ধান্ত নেয়। রিক ঝাঁপিয়ে দৌড়ায়। গরম ডামাল পায়ের নিচে ফাটছে, বোতল চিৎকার। সে সিঁড়িতে পৌঁছে উপরে উঠতে শুরু করে। পেছনেই শোনা যায় গর্জন, যেন ট্রেন আসছে, কিন্তু ওটা জল। রিক 4র্থ তলায় উঠে জানলায় উঁকি দেয়। দূরে দিগন্তে সে দেখে যেখানে সমুদ্র ছিল এখন এক অন্ধকার প্রাচীর। সেটি দানবীয় গতিতে তীরের দিকে ধেয়ে আসছে। সব কিছু সিনেমার মতো ঠিক নয়। সুনামি হলো জলের এক বিশাল ঢেউ যা পুরো উপকূল বরাবর বিস্তৃত। এটি কেবল একটি ঘন প্রাচীরের মতো এগিয়ে আসে, সামনে যা পায় সব ভাসিয়ে নেয়। নারকেল গাছ নুয়ে পড়ে, ছাদ উড়ে যায়, জল প্রবল গতিতে রাস্তা দিয়ে বয়ে যায়। 1 সেকেন্ডে পুরো নিচতলা প্লাবিত হয়, তারপর দ্বিতীয় তলা। গর্জন তীব্র হয় আর নিচতলার কাঁচের শোকেসগুলো চাপে ফেটে যায়। প্রবল আঘাতে রিক কলাম থেকে ছিঁড়ে গভীর শ্বাস নিয়ে জলে পড়ে। এ নিছক জল নয়ডাল পালাভাঙা বাড়ি, কাঁচের এক তরল কষাইখানা। রিক ছিটকে যায়, আঘাত পায়ে ঘুরতে থাকে। অন্ধকারে উপর নিচ নেই, শরীর চাপে সংকুচিত, কান বন্ধ। সে শুধু প্রাণপণে আঁকড়ে থাকে। রিক উপরে আসে, কিন্তু ক্ষণিকের জন্য। দ্বিতীয় ঢেউ আবার নিচে টেনে নেয়। জলে গাড়ির সাথে ধাক্কা খায়। ধ্বংসস্তূপ থেকে ভেসে আসা এক ম্যাট্রেস দাঁত ও হাতে প্রাণপণে আঁকড়ে ধরে। রিক ধ্বংসস্তূপের রাস্তা, মৃত দেহ ও ধ্বংসাবশেষের পাশ দিয়ে ভেসে চলে। ধূসর কোলাহলে সে নিজেকে প্রায় শুনতেই পায় না। অবশেষে জল সরে গেলে রিক একটি আধা ধ্বংসপ্রাপ্ত বাড়ির ছাদে পড়ে যায়। তাকে ধরে রেখেছিল শুধু কংক্রিটের স্ল্যাবে আটকে থাকা একটি গাছ। রিক গাছটিকে জড়িয়ে ধরে, কেবল ঝুলে থাকেন, চড়ার শক্তি তার ছিল না। তার নিচে ছিল আবর্জনার সমুদ্র, মোচড়ানো পাইপ, ভেজা ব্যাগরক্ত মাখা চাদর। সব কিছু নীরব। শুধু ছাদ থেকে গড়িয়ে পড়া জল নিস্তব্ধতায় টুপটাপ শব্দ করছিল। রিক বেঁচে ছিল, কিন্তু প্রায় শক্তিহীন। ভূমিকম্প থেকে সুনামির জন্ম হয়। যখন সমুদ্রের তলদেশে একটি বিশাল প্লেট সরে যায়, তখন তার উপরের জল তীব্র ধাক্কা পেয়ে চলতে শুরু করে। খোলা সমুদ্রের ঢেউ মাত্র আধা মিটার উঁচু হতে পারে, তবে এটি বিমানের গতিতে চলে। উপকূলে যেখানে তলদেশ হঠাৎ অগভীর হয়, ঢেউ সংকুচিত হয়ে উঁচু হয়ে ওঠে। এই কারণেই আঘাত হানার আগে প্রথমে সমুদ্র সরে যায়। এটা শ্বাস নেওয়ার মতো, আর তারপর মারণ নিঃশ্বাস। অধিকাংশ মানুষ ঢেউ নয় অজ্ঞতাতেই মারা যায়। জিনিস ফোন ছবির পেছনে ছোটে বা ভয়ে জমে যায়। তাদের 3 মিনিট থাকে, কিন্তু হারায়। যারা বুঝেই তস্তত না করে উঁচুতে ওঠে, তারাই বাঁচে। চোখকে বিশ্বাস করে রিক বেঁচেছিল। মজবুত বহুতলই সবচেয়ে নিরাপদ ক্যাফে, নৌকা বা পাম গাছ নয়। ভেলা দরজা বা ম্যাট্রেসের মতো আবর্জনায় মানুষ বাঁচে, কিন্তু তা শুধুই ভাগ্য। রিকের সারা শরীর কাটা, ছেঁড়া কালশিটে। সে শ্বাস নিতে কষ্ট পাচ্ছে, বসে জীবিত। কয়েক ঘন্টা পর হেলিকপ্টার তাকে দেখে দড়ি নামানো হয়। সে আঁকড়ে ধরে শূন্যে ওঠে। নিচে দুর্যোগের দৃশ্য। রাস্তা ভেসে গেছে, গাড়ি, ছাদে নৌকা, বাড়ি সব ধ্বংসস্তূপ। কেবল কিছু কংক্রিটের ভবন টিকে ছিল। রিক বেঁচেছে আজ, তার ভাগ্য ভালো ছিল। তাই সাবস্ক্রাইব করে সমর্থন করুন।